ওকে মোহাম্মদুর রাসূলুল্লাহ না পড়াবেন ও ততক্ষণ না মুসলমান হবে না। তাহলে কি বোঝা গেল? যে লা ইলাহা ইল্লাল্লাহ তে ঈমান নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রিসালাত রয়েছে, ঈমান রয়েছে। দুই নাম্বার, তাহলে কি বোঝা গেল? দুইটা হাদিস পেলাম, দু হাত তুলে মোনাজাত করা আল্লাহর নবীর হাদিস থেকে জায়েজ আছে। নবী মুস্তাফা মিশকাত শরীফ হাদিসের পৃষ্ঠা নাম্বার 133, হাদিস নাম্বার 1012 মধ্যে আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها المسلمون فحمد الله على الصلاه النبي سبحان الله। আল্লাহ নবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ নবী বলছেন যে হে মুসল্লিগণ, তোমরা প্রথমে নামাজ শেষ করো, নামাজ শেষ করে তোমরা কি করো? আল্লাহর প্রতি হামদ করো, তারপরে কি করে? নবীর প্রতি দরুদ করো। ইয়া আইয়ুহাল মুসাল্লি, হে মুসল্লিগণ, আদদুআউল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন মুমিনাতের জন্য নামাজে সালাম ফিরিয়ে দুই হাত তুলে দোয়া করো। তাহলে কি বোঝা গেল? যে নামাজের অবস্থায় দু হাত তুলে যারা দোয়া করে না তারা মুসলমান হতে পারে না। চ্যালেঞ্জ থাকলো, কারণ নবী দোয়া করে গেছেন, রাসূলুল্লাহ দোয়া করেছেন, ওমর ফারুক দোয়া করেছেন, ওসমান গনি দোয়া করেছেন, আবু বকর সিদ্দিক দোয়া করেছেন, হযরত ইমাম আবু হানিফা দোয়া করেছেন, ইমাম শাফি দোয়া করেছেন, ইমাম মালিক দোয়া করেছেন, ইমাম হাম্মালি দোয়া করেছেন, ইমাম তাকি দোয়া করেছেন, ইমাম নাকি দোয়া করেছেন, ইমাম হাসবি দোয়া করেছেন, ইমাম আসকালানি দোয়া করেছেন। পৃথিবীর সমস্ত আইম্মায়ে গণ, মুজতাহিদ গণ সকলে মিলে নামাজের অবস্থায় দু হাত তুলে দোয়া করা সুন্নাতের রাসূল বলে মেনে নিয়েছে। আর 3 দিন 3টা হাদিস পড়ে বলছে এটা হারাম। আচ্ছা, শিরক, শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করলে সে হারাম, তাই তো? হ্যাঁ, আজকে আপনি কিয়াম করবেন তো এটা শিরক। এলাও কিয়াম করাকে আমরা বলি ইয়া নবী তুমি আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি আমরা। কি বলি? বলছে ইয়া নবী সালাম আলাইকা। তারা বলছে ইয়া নবী কেন আগে বলছো? বলছে ইয়া নবী তো বলে না, বলছে আগে নবীকে সালাম দাও। আরে তুই তো কাকে ফেল হয়ে গেলি, কারণ আল্লাহ পাক হযরতে মুসাকে কোরআনে দেখেছেন মুসা বলে। কি বলে দেখেছেন? কথা বলেন, কি বলে দেখেছেন? মুসা বলে। হারুনকে দেখেছেন হারুন বলে। ফারিস্তা জিবরিলকে দেখেছেন জিবরিল বলে। ইব্রাহিমকে দেখেছেন ইব্রাহিম বলে। ইসমাইলকে দেখেছেন ইসমাইল বলে। তাহলে 25টা নবীর নাম কোরআনে আছে। কতটা নবীর নাম? কতটা নবীর নাম কোরআনে আছে? 25টা। কিন্তু আমি বলছি কেউ দেখাতে পারবে না যে মুসা নবীকে বলেছেন এই মুসা, এই দাউদ, এই সুলেমান, এই ইয়াহইয়া, এই জাকারিয়া। কিন্তু না, কিন্তু কুরবান যান আপনি যার গোলাম, আপনি যার উম্মাহ, আপনি যাকে রাহবার, আপনি যাকে আকা, আপনি যাকে মুস্তাফা বলে মেনে নিয়েছেন। আল্লাহ কাকে বলেছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। তাহলে আজকে আমরা ইয়া নবী বলি, আল্লাহ প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই নবী। তোমরা বলি ইয়া নবী, ইয়া নবী বলে ডাকা আল্লাহ পাকের তরিকা। এটা কোরআন থেকে দলিল। খুলো সূরা মুজাম্মিল, খুলো সূরা মুদাসসির, সূরা বাকারা খোলো, ইমরান খোলো, সব জায়গায় আল্লাহ পাক নবীকে বলেছেন এই রাসূল জুড়ে বলুন। তাহলে এখন বলুন, মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এই জোরে বলুন, মোল্লার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, আমরা তো আল্লাহর কথা মানি না, মানছি? হ্যাঁ, আমার বাপ দাদা সবে বয়সের হালুয়া রুটি খাইছে, জান ভরি গেল, তার পোতা 3টা মোবাইলে 3 দিন বই পড়বে। বুঝলেন? ওর বাপ দাদা মহানবীর খিচুড়ি খাই, জিভাকে পচিয়ে দিল, হারাম। আরে খিচুড়া করা এটা ইমাম হুসাইনের সুন্নাত নয়। খিচুড়ি করা আদম নবী থেকে নিয়ে 1,25,000 নবীর সুন্নাত।
দলিল আছে, দলিল ছাড়া মুফতি সাহেব কথা আমি, কারণ আমার লাইভ হচ্ছে, আর আমার এই লাইভটা আপনার অল ইন্ডিয়ান সারা বিশ্বে শুনে, কারণ এটা এমনই একটা কাজ করা আছে, আমি এখানে বাংলায় বলবো, যেখানে যে দেশে যাবে সেই ভাষায় আলোচনা হবে। তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? যে খিচুড়া করা আগেকার নবীর সুন্নাত, নূহ নবীর সুন্নাত। আচ্ছা, হালুয়া রুটি করা নবীদের সুন্নাত। না জেনে শুনে দলেও দেওয়া আমাদের কাজ, বুঝলেন? তাহলে জানি না জেনে ফতুয়া দেওয়া আরেকটা কথা। ও যদি আলেম না হয়, মশলা বলা ওর জন্য হারাম। কোন জাহিল বাংলা বই দেখে, আচ্ছা বলুন, কোরআনটা দাও, কোরআনটা দাও, কোরআনটা দাও, আমার হাতে দাও, আজকে খেলা ভালোই দেখা যাবে না। আচ্ছা, এটা কি? এটা কি জোরে বলুন। আচ্ছা, কোরআনে পাক এটা আরবিতে হয়েছে না বাংলাতে? হ্যাঁ, কিসে? আরবি। আচ্ছা, যখন কোরআন অবতীর্ণ হয়েছিল তখন ফেসবুক ছিল, ইন্টারনেট ছিল, গুগল ছিল? হ্যাঁ, তাহলে নবীর উপরে হাদিস অবতীর্ণ আরবিতে, কোরআন তর্জমা আরবিতে, আর তুমি নিজের মন গড়া তর্জমা করবো বাংলায়। তাহলে বলুন, বাংলা বই এখন যেগুলো বাংলা বুখারী, মুসলিম, আরো অত্যাধিক কিতাবের তর্জমা সুন্নাহ শরীয়তে নিষিদ্ধ, যদি বাংলা কোরআনের তর্জমা করতে হয়, খাজাইনুল ইরফান বাংলাদেশের একটি পীর, একদম সহি আকীদা, ইমামে আজম আবু হানিফার মত, ইমামে শাফিঈর মত, ইমামে হাম্বলীর মত, ইমামে মালিকের মত, চারটা ইমাম মতে বাংলার তর্জমা মোবাইলে পেয়ে যাবেন। খাজাইনুল ইরফান কানজুল ঈমান। মাইকে বুঝা যাচ্ছে? বাইরে কোনো আওয়াজ নাই। মাইক দাওনি? আচ্ছা, দরুদ আল্লাহুম্মা দেখো বাংলা করিয়ে ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়াজ দাও। অনেক জায়গায় এসে গ্রহণ করুন। হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, বেশি বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, নারে হায়দারি, দুলে মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া জিবরাইল চুমে চলবা রব থেকে হো লা ইলাহা আলিফ থেকে ভাই আল্লাহ
আর লিখতে হয় নামে মোহাম্মদ নবীজি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন জিবরাইল চুমে দরবার। আজিজান, তাইলে বুঝতে পারলাম। আচ্ছা বলুন, আজ থেকে নামাজের পর 2 হাত তুলে মুনাজাত করবেন তো? করবেন তো? হ্যাঁ, আচ্ছা। কবরে গিয়ে পালিয়ে আসবেন না, জানাজা শেষ করে একদম মাটি দিয়ে আসবেন তো? দোয়া করে আসবেন। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? শিরক বুঝতে পারলাম। বিদআত, বেদাত কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে মুবা। বেদাতে হাসানা কাকে বলে? যেটা ভালো বেদাত। যেমন ধরুন, আমি ইতিপূর্বে জুম্মাতে বলেছিলাম যে নবীর জামানায় যে কোরআন নাজিল হয়েছিল, এর মধ্যে কিন্তু যাবার জেদ ছিল না নবীর জামানায়। এখন যাবার জেদ আছে? আছে না নাই? পড়তে না জানলে আকার ওকার লাগে, আছে না নাই? কি নবীন ভাই, আছে তো? যাবার জেদ আছে তো? তাহলে এই নবীর জামানায় কোরআনে যাবার জেদ ছিল না। নবীর জামানায় এইভাবে কোরআন আপনার ছিল না, কি এর নাম কি, মানে কোরআনের মধ্যে একত্র পাটি বাঁধা ছিল না। তাহলে এটা আবু বকর সিদ্দিক করেনি, ওমর করেনি, ওসমান করেনি, হায়দার করেনি, কোন সাহাবী করেনি, কোন তাবেঈন করেনি, খোলাফায়ে রাশিদিন করেনি। তাহলে এটার মধ্যে কোন ইমাম যাবার জেল লাগায়নি, কোন ওলি যাবার জেল লাগায়নি। তাইলে বলুন, যদি আজকে আমি কিয়াম করি তো এটা বেদাত, ওরা ফতোয়া দেয়, তাই না? দোয়া করা বেদাত, হালুয়া রুটি করা বেদাত। তো ওই কাকমুল্লাহদেরকে জিজ্ঞাসা করুন যে তুমি যে কোরআন পড়ছো, এ কোরআন তো পড়াও কি? বলে বলুন, কোরআন তো পড়াও কি? বেদাত ভাই নাই? এই বললে বলা ছেলে, তো বললে বলা ছেলে। ইন্টারনেট খুলে দেখুন, সব জায়গায় লেখা আছে। আমার ইউটিউবে লেখা আছে, রামপুরহাট ঘরসালের একটা জালসায় লেখা আছে, সুন্নিদের পৌষ মাস ওয়াহাবিদের সর্বনাশ। মুনাফিরাই লেখা আছে। কি আমি করে দেবো, হাসে হাসে না ওরা। ওরা মুনাফিরা জেদ করে, কিন্তু জীবনে বাপের কাজে আসবে না ওরা। আচ্ছা, তাহলে বলুন, পাকা মসজিদে নামাজ পড়া কি? নবীর জামানায় পাকা মসজিদ ছিল? নবীর জামানায় মাইক ছিল? তাহলে এই মাইকে ওয়াজ করছে মৌলভী সাহেব, এটা কোন বেদাত? নবীর জামানায় এই সিরিয়ার পাঞ্জাবি মেশিনে ছিল না, নবীর জামানায় চশমা ছিল না, নবীর জামানায় মোবাইল ছিল না। আরে মোল্লা, আমি তো বলবো নবীর জামানায় তোমার বাপও ছিল না, মাও ছিল না, তুমিও বেদাতি সন্তান। হ্যাঁ, দলিল কোন দিকে আসবে? সওয়ালে চুনি, জবাবে চুনা। ফার্সি ভাষায় তুমি যেমন সওয়াল, তার জবাব উত্তর। তাহলে কি বোঝা গেল? এটা ভালো বেদাত। পাকা মসজিদে মানে মসজিদ যাতে নির্মাণ ভালো লাগে, এর জন্য ভালো কাজ। এইখানে মাইকে ওয়াজ করা, পাড়ার লোক শুনবে, যেনারা মুরব্বি আসতে পারে না, শুনে তারা আমল করবে। এই কোরআনের মধ্যে যাবার যে কে লাগিয়েছিল? একজন মুসলমান মানুষ, যার নাম হাজ্জাজ বিন ইউসুফ। তখন তার জামানায় কোরআন পড়তো ভুলভাল, বিনা জাবারওয়ালা। এতে ভুল পড়তো দেখে উনি জাবার ওয়ালা লাগিয়েছেন। তাহলে একটা আম সাধারণ আম পাবলিক, কোন আলিম নয়, কোন মৌলভী নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, যদি তার লাগানো যাবার যে কোরআন পড়া মোল্লা তোমার জন্য জায়েজ হতে পারে, তোমাকে ওপেন করে বলছি, নবী মুস্তাফার সাথে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ আছে, নবীর সাথে দাঁড়িয়ে সালাম করা জায়েজ আছে, নামাজের শেষে দিয়ে হাত তুলে জায়েজ আছে। এগুলো আশা হবে আমরা করে গেছে।
আসুন এবার ইনশাল্লাহ বক্তা আসবে আর আমি একটা হাদিসে পাঠ করবো, পরে ইনশাল্লাহ বক্তব্য আমি সমাপ্তি করব। আসুন আসুন আপনাদের বক্তা আসছে, আমি বলবো এখান সেখানে, যেহেতু আপনারা আমাকে রেখেছেন আমার বক্তব্য প্রায় শুনবেন। আমি হলাম ঘরকা মৌলবি দালকা বারাবার, আমাকে প্রায় দেখতে পাবেন, মাহফিলে ওয়াজ করবো ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে বলবো এখানে সেখানে না থেকে আসুন। এবার 2 নম্বর লাস্ট পয়েন্টের হাদিস, লাস্ট হাদিস বুখারী শরীফ, কোরআন শরীফে আছে। জি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত জনাব চতুর্বেদী সাহেব, নারায়ে তাকবীর। বসে পড়ুন। ইনশাল্লাহ যেহেতু আপনাদের সামনে এমনই একজন বক্তা হাজির করেছি, প্রত্যেক আলিমদের মুখে আমরা আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, বাংলা ভাষা, কেউ কোন আলেম ওলামা ইংরেজিতে বক্তব্য রাখেন, কিছু কিছু কথা বলেন, কিন্তু ইনাকে যে সামনে আনা হয়েছে ইনি হলেন একজন চতুর্বেদী। মানে চতুর্বেদী মানে বুঝতে পারলেন কি কি চতুর্বেদী মানে উনি সব ভাষা নিয়ে আলোচনা রাখবে। তো যাই হোক, আমি ছোট্ট একটা হাদিস যেহেতু পড়েছি হযরতের কাছে ইজাজত নিয়ে 10 মিনিটের মধ্যে শেষ করছি। আচ্ছা আসুন, কোরআন পাকে 6 পারা সূরা আল মাইদার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে বলেছেন, এই মুসলমান, এই ঈমানদার বান্দাগণ, তোমরা আমাকে কি করো? তোমরা ওসিলা আমাকে ভয় করো, যারা আমার প্রতি ঈমান এনেছে আর যারা ভয় করেছে তোমরা ওসিলা তালাশি করো। এখানে কিসের ওসিলা বলা হয়েছে? কোন নামাজের ওসিলা? কারণ আপনাকে আমি একটা কথা লাস্ট পয়েন্টে বলে যাই, দেখবেন নামাজ সব জামাতে আছে নাকি আছে? হ্যাঁ, আমি কাউকে কিছু বলছি না, নামাজ সব জামাতেও আছে, কিন্তু জান্নাতি একটাই জামাতের মধ্যে পাবেন। সেটা কোন জামাত আমি সংক্ষিপ্ত রাস্তা আলোচনা করব। কথাটা বলি, আসুন। আমি বলতে চাইছিলাম, আল্লাহ বলছেন, এই ঈমানদার বান্দাগণ, যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তোমরা ওসিলা তালাশি করো। ওসিলা তালাশি করতে গিয়ে রাস্তার মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার জন্য তুমি কামিয়াবি হাসিল করে দিলাম। এবার আসুন, মাসে তো পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না। যাই হোক, এবার আসুন, মাদ্রাসার সিলেবাস কিতাব সিয়াহ সিত্তার মধ্যে, আচ্ছা আমাদের সিয়াহ সিত্তা হাদিস কয়খানা? 6খানা। কয়খানা? 6খানা। 6খানার মধ্যে 3 নম্বর হাদিস বুখারী, কোরআনের পরে পরে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহর মধ্যে হাদিস নাম্বার 3828, এটা হলো সৌদি আরব দারুস সালাম রিয়াজ থেকে প্রিন্ট করা হাদিস এটা, এবং হাদিসটা লম্বা আছে। আল্লাহর নবীর দরবারে একজন আরবি 2 চোখে অন্ধ। আচ্ছা বলুন, কোন বাচ্চা যদি মায়ের পেটে অন্ধ হয় কেউ ভালো করতে পারবে? কোন বিজ্ঞান, কোন দার্শনিক, কোন গবেষণা পারবে? কারণ ক্ষমতা আছে? নাই। কিন্তু ওই ব্যক্তি
আল্লাহ নবীর দরবারে আসলেন, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি আফসোসের সহিত আমার যদি দুইটি হাত ভেঙে যেত আমি শুকরিয়া আদায় করতাম, পা ভেঙে গেলে শুকরিয়া আদায় করতাম, মাজা ভাঙলে আমি শুকরিয়া আদায় করতাম, কিন্তু নবী গো আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছিলেন, আমার সে চোখ দুটো নষ্ট হয়ে গেছে, মায়ের পেট থেকে নষ্ট। ও দয়ার নবী, আমার মন চাই যে আপনাকে সারা বিশ্বের মানুষ নুরানি চেহারা দর্শন করছেন, নবী পাক আপনার চেহারা দেখছেন, আমার মনে চাই আপনাকে দেখবো। নবী গো আমি নিজের মা বাবাকে দেখবো, নিজের গ্রামবাসীকে দেখবো, সাহাবায়ে কেরামদেরকে দেখবো, কিন্তু দয়ার নবী আমি আফসোস আমি করলাম কি, দুই চোখে অন্ধ নবী আমি দেখতে পাই না, দয়া করে আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে আমি নয়ন ভরে আপনাকে দেখতে পারি। সুবহানাল্লাহ। নবী পাক কি বললেন যে এই নবী যাও ওযু বানাকে আসা, নবী বলছেন ওযু বানিয়েছো, ওযু বানিয়ে আসলো, নবী বলছেন 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়লেন, নামাজ পড়ার পর নবী বলছেন তুই পৃথিবীর মধ্যে কাকে বেশি ভালোবাসিস, তুই যাকে বেশি ভালোবাসিস তার নামের ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ তোর দোয়া কবুল করবে, চোখ ভালো হবে। জোরে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি হ্যাঁ বলুন হযরত। হ্যালো, ওনাকে দিব এবার, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ওনাকে দিব। এবার আসুন, ওই ব্যক্তি আল্লাহ নবীর কথা মোতাবেক আল্লাহর দরবারে হাত তুলে হে পরওয়ারদিগার আলম, আমি তুই চোখে অন্ধ, আমি দুনিয়া দেখতে পাই না, আমি মদিনা দেখতে পাই না, আমি কাবা বাইতুল্লাহ দেখতে পাই না, আমি তুই নবী দেখতে পাই না, আল্লাহুম্মা ওহিব্বাকা ওয়াসিলাতা, হে আল্লাহ তোমার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলা দিয়ে বলি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আর যেন আমি দুই চোখের নবীকে দেখতে পাই। যেমনই বলা সঙ্গে সঙ্গে মুনাজাত শেষ করে মুখের মধ্যে যেমনই মিলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দুইটি অন্ধকে নবীর নাম দেওয়া মাত্র কানের সঙ্গে সঙ্গে তাহলে কি বুঝা গেল যে নবীর নামে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায় গেছে, হুজুরদের নাম দিয়ে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায় গেছে, পাকওয়ান আলে রাসূলের নাম দিয়ে দোয়া চাওয়া যায় গেছে, তাহলে দোয়া চাওয়া সব জায়গায় যায় গেছে, যায় গেছে, যায় গেছে। এটা কেউ কোনো দলিল করতে পারবে না যে হাদিসটা বললাম। অবশ্যই আপনারা অনেকেই খেয়াল করবেন, আমি প্রত্যেকেই বলবো, কমিটি দেখে বলবো ওইখানে লোককে না বসিয়ে সামনে বসাও, চতুর্বেদী নিয়ে সামনে বসাও। হ্যাঁ মানে আসল কি জানেন, দেখবেন মায়েরা মুরগি বসায় দিন 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 দিন, তো কি বলবো, মায়েরা ভালো লাভ করবো কি? যাই হোক, মাইক ম্যান আমি বলবো মাইক ঠিক করে, মাইকে গলা টানছে, যেহেতু আমাদের একদিনটা জলসা করেছি, কালকে প্রোগ্রাম করে গলা বসে গলা বসে